সম্প্রতি হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে রয়েছে নানা উৎকণ্ঠা। 18 ডিসেম্বর হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে দেশে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। আর এ হত্যার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জোরালো দাবি করেছিল ইনকিলাব মঞ্চ। সে রেশ ধরেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উঠেছিল রাজনৈতিক অঙ্গনে, কিন্তু এবারে সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি। পদত্যাগ করলে তার এখানে বসতাম না। এখন জগন্নাথ ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তা নাহলে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তার পদত্যাগের গুঞ্জন উঠলেও সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় অংশ নিয়েছিলেন তিনি এবং সভা শেষে তিনি পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছেন, পদত্যাগ করলে এখানে বসতাম না। অন্যদিকে জানা গেছে উপদেষ্টা পরিষদে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টার দায়িত্ব কমিয়ে নতুন একজনকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব হস্তান্তর করা হতে পারে। এ বিষয়ে বিভিন্ন সূত্র মতে আগামী 2-1 দিনের মধ্যে নতুন উপদেষ্টা শপথ নিতে পারেন এবং দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা যে কোনো উপদেষ্টার দায়িত্ব কমিয়ে একটি মন্ত্রণালয়ে নতুন সেই উপদেষ্টাকে দেয়া হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। 23 ডিসেম্বর 2025-এর সর্বশেষ তথ্যানুযায়ী উপদেষ্টা পরিষদে পরিবর্তনের গুঞ্জন থাকলেও জানা গেছে তিনি এই দুটি দায়িত্বই বর্তমানে পালন করছেন। উপদেষ্টা পরিষদের পরিবর্তনের খবরকে কেন্দ্র করেই নেটিজেনদের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা। এই পরিবর্তনের কারণে তারা মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন কাউকে হস্তান্তর করা হতে পারে, যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র থেকে এখনও নতুন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।